নারকেলের নাড়ু পছন্দ করে না এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। কিভাবে পারফেক্ট নারকেলের নাড়ু তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখানে বড় সাইজের 2টা নারকেল নিয়েছি। নারকেলগুলোকে আমি এখন কুড়িয়ে নেব। অবশ্যই কিন্তু নারিকেলের পুরুত্ব দেখে নারিকেলগুলো কিনবেন। যে নারিকেল চিপলে দুধ বের হবে সেটাই কিন্তু নাড়ু বানানোর জন্য পারফেক্ট। বেশি কচি হলে কিন্তু নাড়ু বেশি ভালো হয় না। তো আমার এখানে কোরানো নারকেল হয়েছে মেজারমেন্ট কাপের 4 কাপ। আমি এখানে 2 কাপ আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু পাটালি গুড়টা ব্যবহার না করে যদি আপনারা এরকম ঝোলা গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু নাড়ুটা খুবই পারফেক্ট হয়। তো আমি এখানে গুড়গুলোকে কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। যখনই দেখবেন যে এরকম ফেনা উঠছে তখনই বুঝে নিতে হবে যে গুড় অনেকটাই ঘন হয়ে এসেছে। তো দেখুন আমার এখানে কিন্তু গুড়গুলো ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কোরানো নারকেল অ্যাড করে দেব। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে কোরানো নারকেল গুড়ের সাথে মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এখন ঢাকনা তুলে দেখুন নারকেল থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এখন ভালোভাবে অনবরত নাড়তে থাকব। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নারকেলগুলোকে সেদ্ধ করে নেব। তো নারকেলগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে একটু চেপে চেপে নারকেলগুলোকে ম্যাশ করে নেব। তাহলে একটা আঠালো ভাব চলে আসবে। অনেক আপুরাই কিন্তু নারকেলের নাড়ু বানাতে গিয়ে ব্যর্থ হয়। কারণ কি, বাইন্ডিংটা ভালোভাবে হয় না, দেখা যাচ্ছে খুব বেশি ঝরঝরে হয়ে যায়, যার কারণে কিন্তু নাড়ুগুলো সুন্দর হয় না। এখন মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে এবং একটা আঠালো ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন আমার নারকেলগুলো কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তারপরে নাড়ুর শেপ দিয়ে সবগুলো নাড়ু আমি বানিয়ে নেব। নাড়ু বানানোর আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। দেখুন আমি সবগুলো নাড়ু এভাবে করে বানিয়ে নিয়েছি। আমার নাড়ুগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট নাড়ু হয়েছে। এভাবে করে নাড়ু বানিয়ে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।